শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আমার সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা বাগান থেকে শুরু করলাম। 20টাই এক সপ্তাহের মধ্যেই ফুল ফুটবে। আজকে কটা গাছ বসাবো, অনেকগুলো গাছ কেনা হয়েছে। কি বল? কালকে তো মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে কি কিনে নিয়ে এলাম দেখাবো আপনাদের। শ্যামপুরে যাব মার্কেটে, তো মার্কেটে আমি যেতামই না, আমার মেয়ে তো টেনে টেনে মার্কেটে নিয়ে গেল। সেই কথাই তো বলছি, তোর জন্যই তো যেতে হলো। খুব ভাল লাগে এই ফুলগুলো ফুটলে, কি সুন্দর লাগছে, পুরো লাইন দিয়ে ফুল ফুটেছে। চল, আজকে তো কারোর স্কুল নেই, আজকে হলিডে দিয়েছে, আজকে মন্ডে হলিডে দিয়েছে পাপাইদেরও। আজকে তাড়া নেই, ধীরে সুস্থেই কাজ হবে। ভিজে কটা আছে শুকুর দিয়ে দিই। এই যে এখানে গাছ কেনা হয়েছে, অনেকগুলো গাছ কেনা হয়েছে, এগুলো দেখি বিকেলের দিকে বসাবো। এবার চল পড়তে বসবি, চল ছেলেটাকে পড়তে বসাই। 10টার মতন বাজে, আজকে তো তাড়া নেই, ওই জন্য সব ধীরে সুস্থেই কাজ হচ্ছে। আটাটা মেখে নিলাম, একটু মটর বসিয়েছি, দেখি রুটি করবো ভাবছি। ব্রেকফাস্টে একটু রুটি করে নিই, নাহলে তো রোজই সেই তাড়াহুড়ো দৌড়া দৌড়ি। এখনো ভাত চাপাইনি, হবে আজকে, আস্তে আস্তে হবে। আজকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না। দেখি রুটিটা করে নিই, মটরটা সেদ্ধ হয়ে গেলে একটু ঘুগনি করে নেব, ঘুগনি করবো। চাপিয়েছি, অনেকক্ষণই চাপিয়েছি। আটাটা বাঁকাই হয়ে গেছে, রুটিটা করে নিই একটু। আজকে ভালো লাগছে না, কোনো রান্না বান্না করতে বলো কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু করতে তো হবেই, বাচ্চাগুলো বাড়িতে আছে, করতে তো হবেই। চল করে নি রুটিগুলো, 10টার মতন বাজে, আবার কখন আর খাবে। আমাদের বাড়িতে এসছে পার্সেল। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখানে একদম গরম গরম রুটি আর এই যে ঘুগনি, একদম ধোঁয়া ওটা, এই মাত্র নামালাম। আর এই যে মানায় আরজুর খাবারটা ঠান্ডা করছে। আরজুর খাবার বলতে একই সেম জিনিস, আমাদেরও যা ওরও তাই। পার্সেলটা খুলবো একটু পরে, খুলবো। এই যে পার্সেলটাই মাত্র এলো, খুলবে একটু পরে। আগে খেয়ে নি, খিদে পেয়েছে খুব জোর, দিয়ে দিই খেতে। রুটি নিয়ে নে, এই অর্ধেকটা আরজু খেয়েছে, তারপরে একটা গোটা রুটি নিয়ে নে। ও আমি একটু চা নিয়ে নিয়েছি, এই যে আমি একটু চা নিয়ে নিয়েছি। শীতকালে একটু চা না হলে না, ওই রুটি ফুটির সাথে ভালো লাগে না। কটার মধ্যে দিদিকে দুটো দে, একদম ঠান্ডা করে দিবি ওটা কিন্তু। খাওয়া দাওয়া করে নি, আর ভাতটা বসিয়ে এসছে। মেয়ে পড়ে টরে চলে আছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার পার্সেলটা খোলা হচ্ছে। এরা তো পার্সেল খুলতে খুবই ভালোবাসে, আজকে পার্সেলটা পাপাই খুলছে। আস্তে খোল। ও কি কি দেখবি? হ্যাঁ, কতগুলো মোজা অর্ডার দেওয়া হয়েছিল, একটা, দুটো, তিনটে। আমার নীলটা আমি নেবো। ঠিক আছে, এবার যে যেটা নিয়ে নে। আমি নীলটা নেবো। দুটো কালার এক এসছে না রে? কোথায় এক এসছে? ও না না, 4টে আলাদা এসছে।
এই যে মোজাগুলো এসছে, এগুলোটা আমি নিচ্ছি। এই দুটো তুই নিয়ে নিবি। তিনটে ছিল তো, চারটে কি হয়ে গেল? চারটেই ছিল, একটু তোরটা তো এইরকম এই কি বলে, এই কম কি বলে রে বাবা এগুলোকে, এই কাপড়ের ভেতরটা এটা পরে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা পরে বসতে হবে। না না, আমি ভেবেছি কি হচ্ছিল, কি স্যারের বাড়িতে, বাড়ির ভেতর ঢুকে গেছে। হ্যাঁ, আমার এটা চাই। এই যে এইটা নিয়ে এসছে। এটা কত লম্বা, আচ্ছা ঠিক আছে, অতটা করিস না, টানিস না। এর ভালো লাগে, স্মুথ। মানাই এটা কিনেছে, এটা পরে কিন্তু খুব ভালো লাগছিল। ঢেলে দাও। এইটা থাকে, এটা এখন দেখাতে হবে না, এটা দেখালে তো বাবা ভিডিওতে দেখে নেবে, এটা পরে দেখানো হবে। তিনটে জিনিস কিনেছি, বেশি না। এইটা কিনেছি আর দুটো কিনেছি, ওটা পরের দিন দেখাবো, এখন দেখাবো না, এটা পরে দেখাবো। এটা কেনা হয়েছে। আর এই যে এগুলো পার্সেল এসছে, আরো কটা পার্সেল কবে আসবে দেখি। আচ্ছা ঠিক আছে, নিয়ে চল, আমি রান্নাটা করি এবার। রান্না ফান্না কিচ্ছু হয়নি। পরবি আবার, মোজা পরে থাকবি পায়ে? হ্যাঁ ঠিক আছে, চল। মায়ের ট্যালেন্ট কি, ঝুড়ি করে ইঁদুর ধরেছে। ইঁদুরটা বেশ ভালোই বড়। চল তুই আগে বাইরে চ, লেজটা দেখ কত বড় দেখ। হ্যাঁ, পাপাই ছেড়ে, পাপাই তুই সর, পাপাই তুই সামনে থেকে সর। ইঁদুরটাকে সবাইকে দেখাতে গেলে তো পড়ে যাবে। তুই নিচে বস, নিচে বস, নিচে বস, তুই নিচে বস। আমি দেখাতে গেলে যদি দৌড়ে পালায়। না থাক, খুলতে পারে না। দে নে, লেজটা দেখলে তো লেজটাই যা, হ্যাঁ এই যে দেখে হয়েছে। হ্যাঁ, সব ভালো করে কাচা হয়েছে, এই মাত্র কাচা হলো। হাফ বালতিতে কালকে সেই স্পোর্টস ছিল, ছেলেটা সব জামাগুলো কাচলাম, একটু আগে কাচলেই ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেল। আজকে কাজে বড্ড ঢিলামি দিচ্ছি, এত ঢিলামি দিচ্ছি, ওই জন্য লেট হয়ে যাচ্ছে। লেট হোক, এই একটা গর্ধব কি করেছে, ওর স্কুল ডায়েরিটা ভিজিয়ে নিয়ে এসছে। জলের বোতল কালকে সব উল্টে গেছে, ভেতরেই জল পড়ে এই যে এই অবস্থা হয়েছে। এখন রোদ্দুরে রাখছি, তবে সব পুরো ছিঁড়ে অবস্থা খারাপ। একদম অবস্থাটা খারাপ হয়ে গেছে। শুকোক, এবার এগুলো এবার শুকুর দিয়ে দিই। এখনো ভিজে? হ্যাঁ, পুরো ভিজে। সকালে বললাম না, পুরো মনে হচ্ছে না জলে চুবিয়েছে। আজকে না রোদটা যেন কেমন ঘুমিয়ে ঘুমিয়ে আছে, আকাশটা যেন ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে যেন সব। জানি না এগুলো কবে। কালকে মেঘ ডাকছিল, এই মেঘ মানে মেঘ ডাকিনি, মেঘ চমকা। কি এটা? প্যান্ট, প্যান্ট তো না, একটা পার্সেল এসছে আজকে। জুতো বাইরেই আছে। এইটা এসছে ওর বাপির গিফট এসছে, কেন কি ওর বাপির মেয়ে অর্ডার দিয়েছিল, এটা গিফট এসছে। এটা কি আমি জানি, হ্যাঁ এটা কি এসছে আমি জানি। চলো খুলে দেখি, চলে চলে। এক মিনিট ধর, আমি তরকারিটা জল দিয়ে আসি একটু। গিফটটাই কাটা হচ্ছে, মনে হচ্ছে ওটাই, হ্যাঁ হ্যাঁ ওটাই এসছে না, ওর বাপির গিফট এসছে। যেটা আমি দিচ্ছি। মেয়ে কি আরম্ভ করেছিলিস না, বক্সটা কাটিস না, বক্সটা কাটিস না। বক্স কাটছি না, খুলে তো গেছে। বাপিকে এইটা গিফট দিচ্ছে, দেখা ভালো করে। গিফটটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। মেয়ে দিচ্ছে ওর বাপিকে। আমি ভেবেছিলাম এরকম দাগ 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 দাগ, এটা ডিজাইন না, উজ্জ্বল টাইপ আছে।
ছিড়িস না রে বাবা, বক্সটা বারণ করলে শুনিস না। দে না। আপনারা কমেন্ট করে জানাবেন ডাইনিংটাকে যে ওর বাপের গিফটটা কেমন হয়েছে। এখানে রাখ, এখানে রাখ। আজকে দুটো গিফট বলছে, আজকে দুটো পার্সেল এলো। চল এবার বক্সে প্যাক করে দে যেমন ছিল। এটা শুধু ওই ইয়ে দিয়ে ভালো করে প্যাক করে দিবি। পরে পয়সা দিব। পাইপ ফেটে গেছে। যা যা যা। দুপুরের মেনুতে 3 জনকার ভাত বেড়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা, আর এখানে আছে পালং শাক দিয়ে মাছের তেল দিয়ে এটা করেছি। আজকে মাছের মাথা দিইনি, আজকে মাছের তেল দিয়ে করেছি এটা। এইটা মাসি দিয়েছে, এটা আমাদের পাশের বাড়ি মাসি দিয়েছে। এঁচোড়ের তরকারি এটা দিয়ে গেছে। আর আমি করেছি এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এটা কালকেকার একটু মাটন আছে, আর এখানে আছে আমাদের স্যালাড। এই হচ্ছে আজ দুপুরের আমাদের মেনু। অনেকগুলোই আইটেম হয়ে গেল, এদেরকে খেতে দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি, কিন্তু এখন ঘড়ির কাঁটাতে 6:30 মতন বাজে। মনে হচ্ছে যেন কত অন্ধকার হয়ে গেছে, কত রাত্রির হয়ে গেছে, একদম থমথমে পরিবেশ, কত রাত্রির মনে হয়ে গেছে। সন্ধ্যা অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে আমার, এখন তাড়াতাড়ি সন্ধ্যে দেওয়া। 5টা 5:10 মধ্যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। গ্যাসে চাটু বসিয়ে এসছি। মেয়ে 2 দিন ধরেই বলছে যে মা ডাল পুরি করো। আমি বলছি দাঁড়া করবো, সময় পাই না, আর ভালো লাগে না। এত সারাদিনে কাজকর্ম করে না আর ভালো লাগে না সত্যি কথা বলতে। আর আজকে সকাল থেকে খুব বায়না করছে যে তুমি আগে ডাল পুরি করো। ও দুপুরবেলা আজকে ভাত খাবে না, বলছে ডাল পুরি করো। আমি সন্ধ্যাবেলা তোকে করে দেবো। এই সন্ধ্যাবেলা বলছে সন্ধ্যাবেলা না, কটা বাজে 4টা থেকে বলছে যে ডাল পুরি হয়ে গেছে। আমি বলছি দাঁড়া করবো। এই 4টে ডাল পুরি ওকে করে দিচ্ছি। 4টে তো খাবে না, করছি, করে এলে 4টে করবো, একটু পরে করবো। 4টে করে দিই। বলছে 10টা ডাল পুরি খাবে। ও 10টা ডাল পুরিও বসে বসে দেখি কি করে খাই ও 10খানা ডাল পুরি। চল 4টে করে নিই, এখন দিই ওকে কটা। ওকে পরোটা দিয়ে দিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে।